শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এখন দুপুর প্রায় 12টার মতো বাজে। চলে এসেছি ছাদে। আসলে জামা কাপড়গুলো একটু ছাদে দিতে চলে আসলাম। স্নান হয়ে গিয়েছে, এবার দুপুরে রান্না টান্না করব। আসলে আজকে রান্না করব হালকা পাতলা, এর জন্য স্নানটা আগে করে নিয়েছি। আর মন আপন মনে আইসক্রিম খাচ্ছে। মন অবশ্য স্নান করেনি, মনকে স্নান করাতে হবে। এবার ইলিশ মাছ ছিল ফ্রিজে, তাই বের করে কেটে ধুয়ে নিয়েছি। এবার ইলিশ মাছটাকে একটু সাঁতলাবো। আসলে ইলিশ মাছ যে কোনোভাবেই ভালো লাগে, তবে আজকে একটু ভিন্নভাবে রান্না করছি। আমার মায়ের হাতের ইলিশ মাছ সাঁতলানো দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতাম, এজন্য ভাবলাম আজকে ইলিশ মাছটা একটু সাঁতলাই। আমি মাছটাকে কেটে ধুয়ে তারপর নুন, হলুদ আর সামান্য তেল, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মেখে রেখেছি। আর এবার তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে এপিট ওপিট একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিব। একেই বলে মাছ সাঁতলানো। আর এই মাছ সাঁতলানো দিয়ে এক প্লেট ভাত অনায়াসে এমনিতেই খাওয়া হয়ে যায়। আজকে আর অন্য কিছু রান্না করব না, যদি দরকার লাগে তবে রাত্রে রান্না করব। আসলে আমি আর মন তো খাই, আর রাত্রে আপনাদের দাদা আসে, এজন্য রাত্রে দরকার হলে অন্য কিছু রান্না করব। মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিব। আসলে মাছগুলো একটু ছোট, তবে খেতে ভীষণ মজার। অনেক সময় ছোট মাছ হলে ইলিশ মাছ খেতে ভালো লাগে না, তবে এই মাছগুলো মনে হচ্ছে ইলিশ মাছই। আর আমি যখন রান্নাটা করছি তখন একদম চারদিকে স্মেলটা ছড়িয়ে যাচ্ছিল। আসলে আমার বাবু যে দেশের বাড়িতে মাছ আনে, ছোট মাছ হলেও তেলে ভরা থাকে এবং মাছগুলো খেতে ভীষণ টেস্টি হয়। তবে সেই রকম টেস্ট না হলেও খুব খারাপ না, এর টেস্ট খুব খারাপ না। এবার ঝোলটা উতল এসে গেছে, আর একটু ঝোলটা শুকিয়ে আমি নামিয়ে নিব। আর আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আসলে খুব বেশি ঝাল দিইনি, হালকা ঝাল দিয়েছি, আর এজন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে, ভাতও গরম গরম বেড়ে নিয়েছি প্লেটে। এবার গরম ভাত আর গরম ইলিশের এই ঝোল দিয়ে এখন ভাতটা খাবো। এর মাঝে মনের স্নানও হয়ে গিয়েছে, আর আমি আর মন দুজনেই খাবো। আসলে আজকে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে দুপুরের রান্না বান্না স্নান সবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এবার ভাবলাম বিকেলে একটু কিছু বানাই। আসলে বানাবো রসমালাই, এজন্য 1 কাপ গুঁড়ো দুধ মেপে নিলাম, আর একটা ডিম ভেঙে নিয়েছি। ডিম, গুঁড়া দুধ, আর এখানে দিয়ে দিয়েছি, আসলে ঘিটা শেষ হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়েছি। এবার একটা ডিম থেকে মোটামুটি অনেকটাই লেগেছে, বাকি এটুকু ছিল। 3 ভাগ লেগেছে, 1 ভাগ ডিম ছিল। আর ডিম, গুঁড়া দুধের এই রসমালাইটা খেতে ভীষণ ভালো লাগে। এবার রসমালাইয়ের জন্য গোল গোল মিষ্টি তৈরি করে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াই বসিয়ে দুধটাকে একবার উতল আনতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। এবার দুধটা উতল আসলেই এই গোল গোল মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আসলে আজকে অনেক ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করেছি, ঠিক যেন রসমালাইয়ের মতো হয়।
আর আরেক দিন বানিয়েছিলাম, একটু বড় বড় হয়েছিল। এবার দুধটা উতল এসে গেছে, আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আসলে বাজার থেকে তো রসমালাই কিনে খাওয়াই হয়, তবে মাঝে মধ্যে বাসায় বানাতেও ভীষণ ভালো লাগে। আর বাসায় বানানো জিনিসের টেস্ট হয় অন্যরকম, আর মনেও ভীষণ শান্তি লাগে যে এটা বাসায় বানিয়েছি। এজন্যই ভাবলাম বসে না থেকে একটু রসমালাই তৈরি করি বিকেলবেলা। আসলে প্রতিদিনই কোনো না কোনো নাস্তা বানানোর চেষ্টা করি, এজন্য আজকে রসমালাইটাই বানালাম। আর মিষ্টিগুলো দুধে দেওয়ার পর বারবার এভাবে উতল আসিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভিতর থেকে যেমন ফুলবে তেমনি ভিতর থেকে অনেকটা নরম হবে, রসগুলো ঢুকে নরম হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আসলেও খেতে ভীষণ ভালো হয়েছিল এই বাসায় বানানো রসমালাই, আর টেস্ট ছিল ভিন্ন রকম। এবার প্রায় 15 মিনিটের মতো আমি এভাবে দুধটা মিষ্টির সাথে জাল করে নিয়েছি। আর নামানোর আগে গুঁড়ো দুধ গুলিয়ে রসমালাইয়ের রসের ওপর দিয়ে দিয়েছি, তাহলে এর রসমালাইয়ের মালাইটা ঘন হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এবার প্রায় 15 মিনিট পর গুঁড়ো দুধটাও আমার দেওয়া হবে, এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। আর মালাইটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে দুধ জাল করতে করতে। তারপর এই গুঁড়ো দুধটা দেওয়াতে টেস্ট হবে অসাধারণ। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল রসমালাইয়ের ফাইনাল লুক। তবে আমি জাফরান আসলে আমার বাসায় নেই, এজন্য জাফরানটা দিতে পারিনি। জাফরান দিলে কালারটা আরও বেশি সুন্দর হতো। আর নতুবা যদি আমি চিনিটা ক্যারামেল করে দিতাম তাহলেও এর কালারটা খুবই ভালো হতো, কিন্তু দুটোর কোনোটাই আমি করিনি। তারপরেও অনেকটাই সুন্দর হয়েছে দেখতে, আর আমার কাছেও অনেক ভালো লাগছে, আর খেতেও ভীষণ মজার হয়েছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু নিজে খেয়ে দেখি।